সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সির পক্ষ থেকে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী, পলিটিক্যাল সায়েন্স মেজর অথবা ডিএসসি 1 এর, তোমাদের জন্য এই পেপারটি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম। চলো দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো এবং ন্যায় সম্পর্কিত রলসের মতবাদটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হলো ডেভিড হেলের তত্ত্বটি ব্যাখ্যা করো এবং সার্বভৌমত্বের চূড়ান্ত ও আপেক্ষিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি হলো আইন ও স্বাধীনতার সম্পর্ক অথবা আইন ও স্বাধীনতার শর্ত, এটি ব্যাখ্যা করো এবং সাম্য ও স্বাধীনতার শর্ত, এটি ব্যাখ্যা করো। এরপরেই আছে সাম্য কী, তার সাথেই আছে সাম্যের বিভিন্ন রূপ লেখো। এছাড়াও বিশ্বজনীন নাগরিক ধারণা, এটি ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো। এছাড়াও আছে অধিকার ও কর্তব্যের মধ্যে আন্তর সম্পর্ক নির্ণয় করো, আর ম্যাক্স ওয়েবারের সাবেকি যে তত্ত্বটি আছে সেটি ব্যাখ্যা করো। প্রশ্নের সাথে উত্তর যদি চাও অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু উত্তরগুলিও তোমাদেরকে দিয়ে দেব। এছাড়াও আছে ওয়েবারের মতে রাজনীতির কর্তৃত্বের যে প্রকারভেদ সেগুলি ব্যাখ্যা করো এবং জাতি ও জাতিরাষ্ট্রের মধ্যে যে পার্থক্য আছে সেটি ব্যাখ্যা করো। জাতীয়তাবাদ কী বা এর বৈশিষ্ট্যটি লেখো এবং রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তিটি লেখো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি। পরবর্তী প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যয়ন পদ্ধতি, এটি বিশ্লেষণ করো। এছাড়াও আছে ডেভিড ইস্টার্নের যে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি, এটি ব্যাখ্যা করো। এর পরের যে প্রশ্নটি আছে আচরণবাদ ও উত্তর আচরণবাদের মধ্যে যে পার্থক্য সেটি লেখো। এছাড়াও নাগরিকের সংজ্ঞা ও নাগরিকত্বের যে বৈশিষ্ট্য সেটি লিখতে হবে। পরের প্রশ্নটি হলো নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতিগুলি আছে সেগুলি বর্ণনা করো এবং নাগরিকত্বের সংজ্ঞা, নাগরিকত্বের বৈশিষ্ট্য এবং নাগরিকত্বের যে উৎস আছে সেটি ব্যাখ্যা করো। আইনের ও সাম্যের মধ্যে যে বৈশিষ্ট্য সেগুলি লিখতে হবে। আইনের দৃষ্টিতে সমতা, এটি কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক কী এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে যে পার্থক্য আছে সেটিও কিন্তু লিখতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও।